ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে যাকে মনোনীত করা হবে তাকেও হত্যার লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাস এই চরম হুঁশিয়ারি দেন। কাস বলেন, ইরানের যে নেতাই ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যুক্তরাষ্ট্র ও মুক্ত বিশ্বের প্রতি হুমকি এবং নিজ দেশের জনগণকে দমনে নেতৃত্ব দেবেন তিনি আমাদের লক্ষ্যবস্তু হবেন। গত শনিবার ইসরায়েলি হামলায় ইরানের দীর্ঘকালীন সর্বোচ্চ নেতা ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দু দেশের মধ্যে পুরোদমে যুদ্ধ শুরু হয়। গত মঙ্গলবারও ইসরায়েল ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস এর একটি ভবনে হামলা চালিয়েছে, যারা মূলত নতুন নেতা নির্বাচনের দায়িত্বে রয়েছে। খামেনির মৃত্যুর পর দেশটির নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন তার ছেলে মোস্তফা খামেনি। আজ বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান এই সংঘাত আজ পঞ্চম দিনে গড়িয়েছে। আঞ্চলিকভাবেও এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কাতার জানিয়েছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আল উদেদ ঘাঁটিতে আঘাত এনেছে। সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরান তাদের উপর ১,০০০-এর বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫০ জনের বেশি নিহত হয়েছেন। ইসরায়েলে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই যুদ্ধ ১ মাস বা তার বেশি স্থায়ী হতে পারে। ট্রাম্প মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, ইরানের পরবর্তী নেতৃত্ব হিসেবে যাদের কথা ভাবা হয়েছিল তাদের অনেকেই মারা গেছেন। তিনি আরও জানান, নির্বাসিত শাহজাদা রেজা পাহভিকে ক্ষমতায় বসানোর বিষয়ে তার প্রশাসন গভীরভাবে কিছু ভাবছে না। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।